দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে জার্মানিতে আটকা পড়েন দুই পদার্থবিজ্ঞানী ম্যাক্স ভন লু ও ম্যাক্স ফ্রাঙ্ক। ধর্মে ইহুদি দুই বিজ্ঞানী তাদের নোবেল প্রাইজ হিটলারের হাত থেকে বাঁচাতে প্যাকেটে করে পুরস্কারের মেডেল জার্মানি থেকে ডেনমার্কের কোপেনহেগেনে পাঠান তাদের বন্ধু বিখ্যাত নিলস বোরের কাছে। বোর মেডেল দুটি যত্ন করে লুকিয়ে রাখলেন, কিন্তু কিছুদিন পরেই হিটলার আক্রমণ করেন ডেনমার্ক। এবার কোনো উপায় না পেয়ে বোর তার বন্ধু রসায়নবিদ জর্জ হাভাসির শরণাপন্ন হলেন। জর্জ হাভাসি খুঁজে বের করলেন 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 ভাগ সাইট্রিক অ্যাসিডের মিশ্রণ অ্যাকোয়ারেজিয়া নামের শক্তিশালী এক অ্যাসিডকে। তার পরামর্শে নিলস বোর অ্যাকোয়ারেজিয়াতে সোনার মেডেল দুটি গলিয়ে তার ল্যাবরেটরিতে রেখে দিলেন। পরবর্তীতে হলুদ রঙের সেই গলানো তরলকে নাৎসি বাহিনী দেখে চিনতে পারেনি। এবার যুদ্ধ শেষ হলে নিলস বোর সেই গলানো সোনা পাঠিয়ে দিলেন সুইডেনের নোবেল কমিটির কাছে। নোবেল কমিটি সেই সোনা দিয়ে আবার দুটো মেডেল তৈরি করে তাতে লু ও ফ্রাঙ্কের নাম লিখে পাঠিয়ে দেয় বোরের কাছে। এভাবেই অ্যাকোয়ারেজিয়াতে রক্ষা পায় বিখ্যাত দুই বিজ্ঞানীর নোবেল পুরস্কার।